সামনে আসছে ভৈমী একাদশী আসছে তো নাকি? ভৈমী একাদশী, ভৈমী একাদশীতে নির্জল একাদশী করতে হয়। ভগবত কৃপা লাভ অতি অবশ্যই হবেই হবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। একাদশী ব্রত যারা করে, তবে ব্রতের মতো ব্রত আটাদশী করো না। পান ফল আটা দিয়ে আটাদশী করো না, কচু আটা দিয়ে আটাদশী করো না। হরে কৃষ্ণ হরি বল। একবারে উদর পরিপূর্ণ করে সেবা করে একাদশী করো। হরে কৃষ্ণ। একটা সত্য কথা বলি তাহলে শোনো। গতকাল একাদশী গেছে তো? গতকাল একাদশী গেছে। এই গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু একটা দানা অন্ন পেটে যায়। তা কি হয়েছে? আনন্দের কি কম আছে? আরে অন্ন সেবা করতে হবে, তার কি মানে আছে? কি বাবা, ফল আছে, দুধ আছে, ছানা আছে। আবার যেখানে এসেছি তো গোয়ালাপাড়া নয় তো, এখানে নেই তো গোয়ালা আছে। হরি বল। তাহলে লক্ষ্য করে দেখো, পারবো না বলে কিছু হয় না। ব্রত করলে ব্রতের মতো করো। ব্রতের আগের দিন কি করতে হবে? আপনি ভৈমী একাদশী করুন, আপনি উত্থান একাদশী করুন, আপনি শয়ন একাদশী করুন, পার্শ্ব একাদশী করুন, আপনি পামমোচনী একাদশী করুন, আপনি পাঙ্কুশা একাদশী করুন, যাই একাদশী করুন না কেন, এই যে কোনো ব্রতের আগের দিন আপনার একটা নিয়ম করতে হয়। সেটা হচ্ছে আগের দিন আমাদের সাত্বিক আহার করতে হয়। সাত্বিক সেবা, আহার বলবো না, সাত্বিক সেবা। কেননা আবার ওটা আবার অন্যদিকে ঘুরে যাবে। কথার মার প্যাচ আছে তো। কেননা আহার করে কিসে? সর্পে, তাই তো নাকি? সাপে আহার আধার বা আহার বলে সাপ। গিলে খায় কারা? পাখি পক্ষী। পাখি পক্ষী গিলে খায়। আর খায় কারা? রাক্ষসে। দেখবেন কেউ একটু বেশি খেলে মায়েরাই বলে রাক্ষসের খাওয়া খাচ্ছে, বলে না যেন রাক্ষসের খাওয়া খাচ্ছে। জানি না সেই মা দেখেছিল কিনা রাক্ষসকে খেতে। মাঝে মাঝে অনেক প্রশ্ন এসে যায়, বললো যে বেটা মরে যায় সে তো কথাই বলে না, তাই তো নাকি? যে মরে যায় সে আর কথা বলে না। আর জ্যান্ত থাকতে, মানে জীবিত থাকতে আমরা স্বর্গেও যেতে পারি না। তাহলে স্বর্গ নরকের ব্যাপারটা ফাঁস কে করলো কি জানি। রাধে রাধে। যাক, যেখানে ছিল। তাহলে সেবা, সেবা সাত্বিক, মানে সেদিন কোনো আমিষ জাতীয় বস্তু সেবা করা যাবে না। এবার সব থেকে একটা ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে যে নারী পুরুষ একত্রিত শয়ন করা যাবে। ব্রত করতে গেলে প্রত্যেকটা ব্রতে নারী পুরুষ একত্রিত শয়ন করা যাবে না। শুধু স্বামী স্ত্রী নারী পুরুষ নয়, আমি আমার মায়ের কাছেও শয়ন করতে পারি না, আমি আমার ভগ্নীর কাছেও শয়ন করতে পারি না। মানে নারী পুরুষ ছেলে মেয়ে এক জায়গায় শয়ন হবে না, আলাদা বিছানা এবং গদি বালিশ নিয়ে কম্বল ভালো করে চাপা দিয়ে না, নিচে বিছানা করতে হবে। কম্বলের বিছানা বা কুশের বিছানা, তবে কুশের বিছানাটা সম্ভব নয়, কম্বলের বিছানা করে কিচ্ছু সাধন করতে হয়। এইবার একাদশীর দিন একেবারে সম্পূর্ণ সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করতে হবে। শয্যা ত্যাগ করে একাদশীর মাকে প্রণাম জানিয়ে, ভগবানকে প্রণাম জানিয়ে ব্রত আরম্ভ করতে হবে। সেদিন কারো কাছে কত টাকা পাবো, কে আমাকে টাকা দেবে আসবে বলেছে দিল না, বা কারো প্রতি একটু হিংসা, কারো প্রতি একটু কটু বাক্য বলা, এগুলো কিন্তু মোটেও চলবে না। বদনে থাকবে হাসি, বদনে থাকবে ভগবানের নাম, বেশি বেশি করে ভগবানের সেবা, বেশি বেশি করে ভগবানের নাম করা, বেশি বেশি করে পুষ্প চয়ন করা, বেশি বেশি করে মালা গাঁথা, বেশি বেশি করে মন্দির মার্জিত করব। কি বলছি বুঝতে পেরেছি? মন্দির মার্জিত প্রত্যেক দিনই হয়, মার্জিত হলেও দেখবেন মন্দিরের কোথাও কোনায় কোনায় একটু ময়লা থেকে যায়, সেদিন বরঞ্চ আমি বেশি বেশি করে চেষ্টা করব আমি সেই মন্দিরকে বেশি করে মার্জিত করব। এবার 12টা পর্যন্ত নির্জলা, কি বললাম, 12টা পর্যন্ত জলগ্রহণ হবে না, জলস্পর্শ হবে না। তারপরে দেহিটাকে বাঁচানোর জন্য একটু ফল, একটু দুধ সেবা করতে পারবে। একটু ফল, একটু দুধ সেবা হলো হলো। এবার পাঠ কীর্তন হোক, কীর্তন হোক, কীর্তনে যুক্ত নিজে নাম করো। রাত্রে সামান্য একটু দুধ ফল, ঠান্ডা জিনিস রাত্রে সেবা করলে শরীর অসুস্থ হতে পারে। পরের দিন ওই বৈষ্ণব ব্রত পঞ্জিকায় টাইম লেখা আছে পারণে, সেই পারণে মহাপ্রসাদ জগন্নাথ ধামের সেই প্রসাদ নিয়ে এসে
রাখা থাকবে বাড়িতে, সেই মহাপ্রসাদ স্নান করে মহাপ্রসাদ পেয়ে ব্রতের পালন করো, দেখবে সত্যি বলছি হবে। যদি না পারো অন্তত মানব জীবনে কটা করে, কি কি বললাম? শয়ন পার্শ্ব, উত্থান ভৈমী, পাগলি রাট, পাগলা 14। পাগলি রাট মানে ওই যে দুর্গা অষ্টমী, মাকে পাগলি বলে না, মা আমাদের পাগলিনী, পাগল বাবা, ওই যে কি বলে না, আমি বলবো না, কি বলে? মা আমাদের পাগলিনী, পাগল বাবা গাঁজা খোর। কিন্তু প্রকৃত কি বাবা গাঁজা খেত? তিনি পরম বৈষ্ণব, তিনি হলে বৈষ্ণব চূড়ামণি, তিনি গাঁজা খেতেন না। যা হোক, কিছু বলে দিলেই হলো। যাই হোক, তাহলে পাগলি রাত অষ্টমী ব্রতটা করতে হবে কেমন করে? বেশ ফুলকো ফুলকো লুচি, হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখো, ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, কুমড়োর ছক্কা দিয়ে বেশ অষ্টমী হচ্ছে না। এই যে ব্রত আমরা করলাম, যে ব্রত আমরা যেভাবে পালন করার কথা বললাম, এইভাবে অষ্টমী তিথিও হবে। পাগলার 14, অর্থাৎ আমার দেবাদিদেব মহাদেবকে পাগল বাবা বলে। হ্যাঁ, শিব চতুর্দশীর ব্রত করতে হয়। শিব চতুর্দশীর ব্রত আপনারা করেন তো? নিশ্চয়ই করেন। হ্যাঁ, কেননা শিবের মতো বর পেতে হবে এরকমই শুনে আসছি। তবে লাভ আছে, বাবার মতো বর পেলে পরে লাভ আছে। প্রথম লাভটা হচ্ছে বাবা তো কাপড় চোপড় পরে না, বাগছাল পরে, তাই কাপড় চোপড় কাছাকাছি ঝামেলাটা রইল না, একটা উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে যে মানে বাবা তো আমাদের মতন হাঁটু পর্যন্ত সেবা করে না, একটু ফল দুধ হলেই হলো, না হলো না হলো, তিনি সবসময় ধ্যানের মধ্যে মগ্ন, তাই রান্নার ঝামেলাটাও মায়েদের থাকবে না বেশি। আর তৃতীয় লাভ হচ্ছে মায়েদের একটু বেশি জল লাগে সর্ববিষয়ে, তাই জলের অভাব কোনোদিনও হবে না, কেননা বাবার জটার মধ্যে গঙ্গা আটা আছে। আর কোনোদিনও কারেন্ট যাবে না, কেননা জটার মধ্যে চন্দ্র বিরাজ করছে। লাভই লাভ। তা এই বাবার ব্রত করতে হয়। তাহলে শয়ন পার্শ্ব, উত্থান ভৈমী, পাগলি রাট, পাগলা 14, ঘরের ছেলেগুলোর কথা মনে করিস, ওগুলো ভুলে গেলে হবে না। সেটা কি? রামনবমী আর জন্ম অষ্টমী, জন্মাষ্টমী আর রাম নবমী। তাহলে কটা হলো মোট? শয়ন পার্শ্ব, উত্থান ভৈমী 4, পাগলি রাট, পাগলা 14, 6, রামনবমী আর জন্মাষ্টমী। এই 8টা ব্রত যদি পারিস করিস, আর না হলে ভগার খালে ডুবে মরিস। মানব জীবনে এটাও যদি না পারিস, ভগার খাল মানে ভগীরথ নিয়ে এসেছিল যে খালের নাম গঙ্গা, যে পবিত্র নদী, বলল তোর আর বেঁচে থেকে লাভ নেই, ওই ভগার খালে ডুবে মরিস। বোঝা গেল? হরি বল। তাহলে আজকে সেই পার্বতী মা বড়াই বুড়ি হয়ে এসেছে। কেন? তার কারণ এই দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে বসে আছে, আর সেখানে হঠাৎ করে পার্বতী লক্ষ্য করলেন যে দেবাদিদেব মহাদেবের বাম অঙ্গটা থরথর করে কাঁপছে, আর বাম নয়ন দিয়ে অশ্রুধারা বর্ষণ হচ্ছে। পার্বতী গিয়ে করজোড়ে দাঁড়ালেন, প্রভু একই দেখি, একবার দক্ষিণ অঙ্গ থরথর করে কেঁপেছিল, দক্ষিণ নয়ন দিয়ে অশ্রুধারা বর্ষণ হয়েছিল, সেদিন জগতে প্রলয় হয়ে গিয়েছিল, তাহলে কি আবার প্রলয় হবে? দেবাদিদেব মহাদেব বললেন না, প্রলয় হবে না পার্বতী। তবে এমতো কেন? না আমার প্রভু কাঁদছে। তোমার প্রভুকে? না আমার প্রভু হলো রামচন্দ্র। তা তোমার প্রভু কাঁদছে কেন? না সীতামাকে হরণ করে নিয়ে গেছে রাবণ, সেই দুঃখে দুঃখী হয়ে, সেই দুঃখ পেয়ে রামচন্দ্র কাঁদছে, তাই আমার এই অবস্থা। বললো তা রামচন্দ্র কাঁদছে, তা তোমার এই অবস্থা কেন? বলছে এই অর্ধ অঙ্গ আমার প্রভুর চরণে সমর্পণ করা আছে, আমার অর্ধ অঙ্গ প্রভুর চরণে সমর্পণ করা আছে, তাই আমার প্রভু কাঁদছে, আমার এই অবস্থা হয়েছে। বললো তাহলে প্রভুকে কি কোনো কারণে কোনোভাবেই কি শান্ত করা যায় না? দেবাদিদেব মহাদেব বললেন না। বললো পার্বতী করজোড়ে বলছে আমাকে একটু কৃপা করে আদেশ দেয়া হোক, আমি চেষ্টা করি। দেবাদিদেব মহাদেব বলছে না পার্বতী, পারবে না, বৃথা বৃথা। বললো না আমি তবু চেষ্টা করব, তুমি আমাকে আদেশ দাও। এই পার্বতী কি করলো? দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আদেশ নিয়ে সীতার রূপ ধারণ করে পঞ্চবটির বনে এসে
ঘোরাঘুরি করতে লাগলো। তখন লক্ষণ দেখে দাদাকে বলেছিল, দাদা দাদা এই যে মা জানকী এসেছে, তুমি আর কান্নাকাটি করো না, উঠে দেখো। এই রামচন্দ্র তখন উঠে দর্শন করলেন। দর্শন করে ধীরে ধীরে এগিয়ে গিয়ে মা বলে একটা প্রণাম করেছিলেন। যেই চরণে প্রণাম করতে সরে গেল, কি স্বামী হয়ে স্ত্রীর চরণে হাত, ছি 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 ছি, স্বামী হয়ে কি করছো, আমাকে প্রণাম। তখন বলল, মা তুমি সব লুকাতে পেরেছো, কিন্তু তুমি একটা জিনিস লুকাতে পারোনি। সেটা কি? তুমি যে ত্রিনয়নী, তোমার যে তিনটে নয়ন, তুমি ওটা তো লুকাতে পারোনি। বললো, তাহলে আমার আশা কি পূর্ণ হবে না? বললো, মা তোমার আশা এ যুগে পূর্ণ হবে না, আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র। রাধা কৃষ্ণের মিলনের গুরু হবে তুমি, তোমার নাম হবে যোগমায়া, তুমি আমাদের যোগাযোগের গুরু। আমাদেরকে মিলন করিয়ে দিয়ে আমরা মিলনে যেরূপ আনন্দ উপভোগ করব, দর্শনে যেরূপ আনন্দ উপভোগ করব, তুমি দূর থেকে দাঁড়িয়ে সেই রূপ আনন্দ উপভোগ করবে। তোমার বৃন্দাবনে নাম হবে যোগমায়া, বৃন্দাবনে নাম হবে বড়িমা। তাই বড়িমার এত ইচ্ছা তাড়াতাড়ি করে মিলন করে দিয়া, তাই যষ্টিটা হাতে নিয়ে ধীরে ধীরে গিয়েছে জটিলা মন্দিরে। ওরে ও জটিলে, বলি ও কুটিলে, বাড়িতে আছিস? দেখতো এই কুটিলে কে এলো দেখতো। আর কুটিলাকে পাঠানো মানে বুঝতে পারছেন তো, তাড়াতাড়ি করে ঝগড়া করবো বলেই যাচ্ছে। আচ্ছা, দরজা খুলেই দেখছে মা। এই কে রে? এই কুটিলা কে? মা এসেছে। মা 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 ও বড়িবা, কি মনে করে? কি মনে করে? শুনলাম তোদের জাত ব্যবসাটা ছেড়ে দিয়েছিস, জাতি ব্যবসাটা ছেড়ে দিয়েছিস, এটা অমঙ্গল নয়? তুই তো জানিস যে আমি কারো অমঙ্গল দেখতে পারি না, তা আমাদের অমঙ্গল কি না ওই যে জাতি ব্যবসা ছেড়েছিস, এটা কি কম অমঙ্গল? যে যা জাত তার একটা জাতীয় ব্যবসা আছে, এই জাতি ব্যবসা ছাড়লে তো হবে না। কিন্তু কে যাবে বল, আমার বয়স হয়েছে। বলে কেন তোর মেয়ে? বলছে আমার মেয়েকে যদি হাটে পাঠায়, হাটে ভেঙে যে দেবে গো, ভেঙে যে দেবে গো, ভেঙে দেবে গো। ও বড়িমা, আমার মেয়েকে যদি হাটে পাঠায়, হাটে ভেঙে যে দেবে গো, ভেঙে যে দেবে গো, ভেঙে যে দেবে গো। পঞ্চরসে সাজানো হাট ভেঙে যে দেবে গো, পঞ্চরসের সাজানো হাট ভেঙে যে দেবে গো, পঞ্চরসে সাজানো হাট ভেঙে যে দেবে গো। আমার মেয়ের স্বভাব তো জানিস না। আমার মেয়ে যদি মনে করে ছাঁকনি করে জল আনতে পারে, ছাঁকনি করে জলে আনতে পারে, ছাঁকনি করে জল আনতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে। তাহলে আমার মেয়েকে পাঠালে হাট তো ভাঙবেই। আর হাটে গিয়ে ঝগড়া করার লোক এমনও তো আছে গো মায়েরা, পায়ে পা দিয়ে ঝগড়া করলেও, এই যে পায়ে পা দিয়ে ঝগড়া করলেও ঝগড়া করেন, এমনও লোক আছে, এমনও মানুষ আছে। তা যেদিন ঝগড়া করার লোক পায় না, গাছের ডালে নিজের চুলটাকে বাঁধে, বেঁধে টানাটানি করবে, টানাটানি করবে করে আর যত লাগবে গাছকে গালিগালাজ করবে। মানে এমন স্বভাব এই কুটিলা। শুধু ওই কুটিলা নয়, আমাদের সংসারেও এমন আছে, এমন কুটিল মনের মানুষ অনেকে আছে। মনে করুন ঝগড়া করব যদি মনে করি, অনেক ভাবে ঝগড়া করা যায়। মনে করুন ওই যে বারান্দায় বসে আছে, কেউ একজন যাচ্ছে পরিচিতি, তাকে শুনিয়ে শুনিয়ে বলছে 500 চাল নিলাম, 500 ডাল নিলাম, 500 লঙ্কা, 500 হলুদ, 500 লবণ নিয়ে আমি খিচুড়ি করলাম। তো এটা শুনে তো যে কেউ তো অনেক কিছু বলতে পারে, হ্যাঁ রে এই 500 ডাল, 500 চাল, 500 লবণ দিয়ে যে খিচুড়ি করলি, তা এই খিচুড়ি খেলি কি করে? আর যেই বলা ওরে 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 আমার খিচুড়ি আমি খাই, আমি ফেলে দিই, তোর কি? লেগে গেল। তাহলে ঝগড়া করবো বললে অনেক রকম ভাবে ঝগড়া করা যায়। বাহ, তাহলে তুই যাবি না, তোর মেয়ে যাবে, তোর ছেলে বলছে আমার ছেলে সে মাতৃভক্ত, সে ওই মায়ের ভক্ত, তাই আমার ছেলে যেতে পারে। বললো তাহলে একটা বড় সমস্যা হলো রে। না কি সমস্যা? ওরে এই সুযোগ আবার ছাড়ে,
ঘিয়ের দরেতে ঘোল বিকাচ্ছে। যে দাম ঘি, সেই ঘিয়ের দামেতে ঘোল বিকাচ্ছে, আর তোরা যাবি না বেচে কিনা করতে? কেউ নেই তেমন। বললো আমাদের বৌমাটা আছে। ছলে বলে তো বৌমাকে নিয়ে যাওয়ার কথা। তাই জটিলারে ভুলাইয়া রায়ের নিকটে যাইয়া, জটিলারে ভুলাইয়া রায়ের নিকটে যাইয়া, জটিলারে ভুলাইয়া রায়ের নিকটে যাইয়া, কহিতে লাগিল ধীরে ধীরে, কিবা কহিতে লাগিল ধীরে ধীরে। তাই জটিলাকে ভুলিয়ে রাধা রানীকে সঙ্গে নিয়ে, জটিলা সখীদের সঙ্গে রাধা রানীকে দেখে জটিলা কুটিলা দুজনে বলল, বড়িবা নিয়ে যাচ্ছিস নিয়ে যা বউকে, হাতে ধরে শেখাবি ঠিক আছে, কিন্তু ওই নন্দের নন্দন ওই কালো সোনার সঙ্গে যেন দেখা করিয়ে দিস না, ওকে আমার বড় ভয় করে। তাই রাধা রানী বেরিয়ে পড়লো সখীদেরকে সঙ্গে নিয়ে। কেমন করে যাচ্ছে গো? দধি দুগ্ধ ঘৃত ছানা, একটু উলুধ্বনির তাই গৌর হরিব শোভারে শোভার বালা যায়, দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজালো পশরা, সাজায়ে পশরা, কিবা দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজায়ে পশরা, সাজায়ে পশরা। তারা মথুরার দিকে চলে, ওই মথুরার দিকে চলে, মথুরার দিকে চলে যত ব্রজবালা, কিবা যত ব্রজবালা, কিবা যত বোঝবালা, যত ব্রজবালা, কিবা যত বোঝবালা, যত ব্রজবালা চলে মথুরা পথ করে আলা, ব্রজের পথ করে আলা। তারা যাচ্ছে কেমন করে? তারা চলেছে সারি সারি, তারা চলেছে সারি সারি, চলেছে গো সারি সারি, তারা চলেছে যেন সারি সারি, তারা চলেছে যেন সারি সারি, পশরা মাথায় করি চলেছে তারা সারি সারি, দধির পশরা মাথায় করি চলেছে তারা সারি সারি। তাদের যৌবনের ভরে গমন মন্থর, যৌবনের ভার গমন মন্থর, পশরা দাসীর মাথে, পশরা দাসীর মাথে, এবা পশরা দাসীর মাথে, পশরা দাসীর মাথে। এরা চলেছে যেন মাতা করিনি, চলেছে যেন মাতা করিনি, করে শূন্য তুলাইয়া চলেছে যেন মাতা করিনি, ঘর শূন্য দুলাইয়া চলেছে যেন মাতা করিনি। অঙ্গে ঝলমল কিরণ উছল, অঙ্গে ঝলমল কিরণ উছল, আহা বসন ভেজিয়া ছটা, কিবা বসন ভেদিয়া ছটা, যেন মেঘের কোলে স্থির বিজুরি, যেন মেঘের কোলে স্থির বিজুরি, মেঘের কোলে ধীর বিজুরি, যাই রে শোভা
যাই রে শোভার বলি হারি মেঘের কোলে তিন বিজরি যাই রে শোভার বলি হারে কোলে তিন বিজুরি যাই রে শোভার বলি হারি মেঘের কোলে শ্রী বিজুরি। রাধে রাধে রাধে। আমাদের কীর্তন আরম্ভ হতে অনেকটা দেরি হয়েছে আর রাত্রি অনেকটা হয়েছে, আজকে ঠান্ডাটা অনেকটা আছে, তাই বিলম্ব আর করাবো না। আস্তে আস্তে আমরা বিশ্রামের দিকে এগিয়ে যাই, আমরা মিলনের পথে যাব। এখান থেকে রাধারানী পশরা সাজিয়ে নিয়ে যমুনার তীরে গিয়েছিলেন। যমুনার তীরে গিয়ে রাধারানী এখান থেকে অনেকটা লীলা বাকি থাকছে। এইখানে গিয়ে যমুনার তীরে দাঁড়িয়ে রাধারানী বুড়িমাকে বলেছিল, বুড়িমা আমি যে ওপারে যাব বেচা কেনা করতে, কিন্তু পারে তো কোনো তরি নেই, তাহলে যাব কি করে? তাই এখানে ওই গোবিন্দ নাবিককে মা যমুনাতে দর্শন করেছিলেন। যখন রাধারানী ডাকছে, যোগমায়া বলল, রাধে অমন করে ডাকলে হবে না রে, নাম ধরে ডাকতে হবে। তাই নাম ধরে ডেকেছিলেন। ওই নাবিকের নাম ছিল কি? কৃষ্ণ। এবার যখন তরিটা গাছের দিকে এসেছিল তখন তারা ভয় পেয়েছিল, বুড়িমা ওই তরিতে চাপবো না রে, ওই তরিতে পার হবো না। কেন? বলছে ওই দেখ রজত কাঞ্চনে নাখানি সাজত বাজিছে কিঙ্কিনি জাল, অপরূপ তাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল। এত সামান্য নেয়ের কাজ করে এত সোনা দানা কোথায় পেল? আমার মনে হয় ওর চুরি করার স্বভাব আছে, মনে হয় চুরি করার স্বভাব আছে। যারা পার হতে আসে তরিতে চাপে, আর তরিতে চেপে মা যমুনায় নিয়ে গিয়ে আর পার করে দেয় না। বুড়িমা বলেছিল, না রে না, তেমন নয়। এমনও হতে পারে ওর ব্যবহার ভালো দেখে সোনা দানা দান করেছে। তাই আজকে আমার গোবিন্দ নাবিক ধীরে ধীরে তরিটা নিয়ে আসছে। আলো তোরা খঞ্জন নয়নী অমন করে ডাকিস কে? কোন ঘরের রমণী, কোথায় যাবে শুনি? সখীরা বলল, যে হই সে হই মোরা, তরণী আনয়ে তোরা তারা কাজের কাজে 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 জানিবে সকলি। তোমার পরিচয়ের কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? তুমি করি নেবে আর পার করবে, তোমার পরিচয়ের কি কাজ আছে? তখন তাকিয়ে দেখছো, ও বাবা তরি মতিয়ে জীর্ণা, মতিয়ে তরি জীর্ণা, তরিয়ে মতি জীর্ণা, মানে তরিটা একেবারে জীর্ণ শীর্ণ। অয়ং নমিনা বন্ধুইনা ভানুমান অস্ত, সূর্য পাটে যাচ্ছে, বন্ধু নেই আমাদের সঙ্গে। না না, ওই নাবিকের চাউনি বেশ ভালো লাগছে না, চাপবো না। আগে জিজ্ঞাসা করি, হ্যাঁ গো তোমার তরিতে চাপতে গেলে কি লাগবে সেটা তো বললে না। এখানটা একটুখানি আমি আপনাদের কাছে সময় চাইছি, সামান্য একটু সময়, একটু মন দিয়ে আপনারা সময় তাকে দিন। কি অপূর্ব ভগবানের করুণা, ভগবানের কতটা কৃপা আমাদের প্রতি, কতটা দয়া, অথচ আমরা বুঝতে পারি না। লক্ষ্য করে দেখুন, যখন ভগবানকে বলছে যে তোমার তরিতে পার হতে গেলে কত লাগবে, ভগবান বললেন, আমারও নাই যেবাসি দেবে পা, আমারও সুন্দর ন্যায়, যেবাসি দেবে পা, আশিতে গনায় 16 পণ। বাহ, 16 আনা দিতে হবে। যখন আপনারা আরতি করেন ভগবানকে, চরণে 4, আবিতে 2, বদনে 3, সর্বাঙ্গে 7, তাহলে 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 7 16। এই 16 আনা মনই ভগবত চরণে দিতে হয়। হে প্রভু, তুমি দিয়েছো 16 আনা মন, 1 আনা মনও আমার বলে না রেখে আমি 16 আনাই তোমার চরণে নিবেদন করলাম। কৃপা রেখো, করুণা রেখো। ভগবানের কত করুণা, বলছে 16 আনা না দিলে আমার তরিতে পার করবো না। গোপীগণ বলছে না, গোপীগণ মানে আমরা বলছি না, আমরা 16 আনা দিতে পারবো না।
যখন বলছে আমরা 16 আনা দিতে পারবো না, ভগবানের কত করুণা কত কৃপা, বলছে বেশ তোমরা 16 আনা পারবে না, তাহলে 8 আনা দাও। 16 অর্ধেক 8, তাই তো 16 অর্ধেক 8 আনা দাও। গোপীগণ বলছে না, আমরা 8 আনাও দিতে পারবো না। গোবিন্দ নামিক বলছে এ কি বলছো তোমরা? 16 আনা মনের মধ্যে 8 আনা মন সংসারে দাও। 16 আনা মনের মধ্যে 8 আনা সংসারে দাও, 8 আনা আমাকে দাও। আমার চরণে না দিলে পার হবে কি করে? কবিরা বলছে না, আমরা দিতে পারবো। বলছে বাহ, তার যদি 16 আনা 8 আনা না দিতে পারো, 4 আনা তো পারবে। বলছে না, আমরা পারবো। 4 আনাও পারবে না, তবু ভগবানের দয়ার শেষ নেই। বলছে বেশ, 4 আনা যদি না দিতে পারো, তোমরা 1 আনা তো দিতে পারবে। তখন গোপীরা সবাই বলছে, শুনো হে নাবিক রত্ন ধন, মোদের কাছে নাই হে কিছু ধন, আমাদের কাছে কোনো ধন করি না। তখন গোবিন্দ নাবিক বলে, 1 আনাকে তোমরা 6 ভাগ করো। 1 আনাও তোমাদের দিতে হবে না, 1 আনাকে 6 ভাগ করো। 6 ভাগের 1 ভাগকে 1 রতি বলে। করি নাহি দিতে পারো, রতিমতি দান করো। করি নাহি দিতে পারো, রতিমতি দান করো। করি নাহি দিতে পারো, রতিমতি দান করো। সকলে হয়ে এক মন, সকলে হইয়ে এক মন, সকলে হইয়ে এক মন। তোমরা যদি করি না দিতে পারো, রতিমতি দান করো, সকলে 1 মন হও। গোপীরা উল্টো ভাববে, বলছে বাবা 1 মন হলে পরে পার করবে যারা 1 মনের কম, মানে 40 সেরে ওরা 1 মন ভেবেছে। যারা 1 মনের কম তাদেরকে কি করবে? আমার গোবিন্দ নাবিক বলে, শোনো শোনো, যারা 1 মনের কম হয় তাদের আমি আমার তরিতে চাপাই। আমার তরিতে চাপায় মাঝ যমুনায় লয়ে যায়। মাঝ যমুনায় লয়ে গিয়ে আর তাদের পার করি না, কেবল কাঁদাই, কাঁদিয়ে কাঁদিয়ে 1 মন পূর্ণ করে নিয়ে আমি তবে তাদের পার করে দিই। ওই যে দেখবে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বলে না, নরক ঘাটছে তবু যাচ্ছে না। সকলে বলছে এই যাবে, যাচ্ছে না, মানে আমার গোবিন্দ তরিতে চাপিয়ে কাঁদাচ্ছে। 1 মন পূর্ণ হলে তবে পার হবে। কর্ম যে যেমন করবে ফল ভোগ তাকে করতেই হবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। তাকে 1 মন পূর্ণ করে নিয়ে তবে তাদের পার করি। হ্যাঁ, 1 মন পূর্ণ হলে তবে পার করি। বাহ বাহ। তাই শোনো শোনো, আর দেরি করো না, আগে কে চাপিবে চাপো তরিতে, আগে কে চাপিবে চাপো তরিতে, আগে কে চাপিবে চাপো তরিতে, আগে কে চাপিবে চাপো তরিতে। নৌকা রাখিবারে নারী গো, নৌকা রাখিবারে নারী গো, নৌকা রাখিবারে নারী। অতি খর জলে নৌকা খানি দলে, অতি খর জলে নৌকা খানি দলে, মোরা হাত ধরি গো। অতি খর জলে নৌকা খানি দলে, হাতে খানি ধরি গো। তোমরা কে চাপিবে, কে চাপিবে, কে চাপিবে, তোমরা কে চাপবে, এই ভাঙা নৌকায় কে চাপিবে, ভাঙা নৌকায় কে চাপিবে। হ্যাঁ, কে চাপবে গো? এসো এসো, শোনো, দেরি করো না। সবে আছে দিন দণ্ডে 2-3, তোমরা অবলা জাতি একে একে পার করিতে সবার হইবে অনেক রাতি। 2-3 দণ্ড আর বেলা আছে, একজনের বেশি 2 জন আমার তরিতে চাপানো যায় না। কে চাপবে বলো? তখন সবাই যুক্তি করে বলছে, শোন, তরির যা অবস্থা, ও
বেশ সুবিধে নয়, মরে মরুক ওই বুড়িটাকে তুলে দে। মানে বড়িমার সঙ্গে আছে, বলছে মরে মরুক ওই বুড়িটাকে তুলে দে, আগে লেটা ছুটে যাক, ঘাটের মরা বুড়ি। হ্যাঁ, কিন্তু সে ওরা তো আর জানে না যে আমরা এই জগতের বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে দেখে আমরা যুব সমাজ মনে করি দূর বয়স হয়েছে কি বুঝি। বললো এটা যে কত বড় ভুল, ও যে আমার কত আগে পৃথিবীতে এসেছে, তাই না? আমার কত আগে পৃথিবীতে এসেছে, উনি যা জানেন তার বিন্দু মাত্র আমি জানি না। তাই তিনি সর্বঘাটের কাঠালি কলা। বুড়ি বলছে দেখ আমি চাপলে চাপতে পারি, কিন্তু রাজার মেয়ে কুলের কুলবধূ আমি চাপলে তার মান যাবে না, তাকে অসম্মান করা হবে না। তাই আগে আগে রাধা রানীকেই তুলে দে। তাই পহিলে চাপিলে ধনী নয়, পহিলে চাপিলে ধনী নয়, বামেতে ঘমটা টানি দক্ষিণে পশরা খানি, বামেতে ঘমটা টানি দক্ষিণে পশরা খানি, বামেতে ঘমটা টানি দক্ষিণে পশরা খানি, বামেতে পশরা খানি দক্ষিণে ঘমটা টানি, বৈঠল কানু করি পি গোরা ধরে বসন আহা বৈঠল কানু করি পি, বৈঠল করি কি গোড়া ধরে বসেছে, গোরা ধরে বসেছে, ধরে বসেছে তাই ধরি বিনোদিনী গোড়া ধরে বসে, রাই ধরে বিনোদিনী গোরা ধরে বসেছে, তাই ধরে বিনোদিনী গোড়া ধরে বসেছে। এইখানে রাধা রানীকে বলেছিল রাধে আমার নৌকার একটা দোষ আছে, তুমি নীল বসনটাকে ত্যাগ করো, নাহলে পবন রাজা মেঘবনি করবে, পবনের গতি বাড়িয়ে দেবে, তরি ডুবে যাবে। তখন এখানে রাধারানী বলেছিল তা তোমার যে কালো বর্ণ সেটা কি করে ঘোচাবে, তোমার বর্ণটা তো কালো, ওটা দেখে মেঘ মনে করবে না। ওটার একটা উপায় আছে, আমাদের যে বেচা কেনা করার জন্য ঘোল নিয়ে এসেছি, এটা তোমার মাথায় ঢেলে তোমার অঙ্গটাকে সাদা করে। ছি ছি ছি, এই ঘোল ঢালার কথা বলে কত অসম্মান লাগে না? অন্যায় করলে ঘোল ঢেলে দে, নাড়া করে ঘোল ঢেলে দে, এটা বড় অপমানজনক কথা। হ্যাঁ, গোবিন্দ আর কিছু বলে না, যেতে যেতে আবার থামিয়েছে। বলছে না না, কি হলো তোরই যাচ্ছে না কেন? বললো আমার নৌকায় দোষ আছে এক ভারী, এক হাতে নাহি চলে না লাগিলে মরি, মানে এক হাতে চলে না আমার নৌকা, তাই তুমিও খেয়াও আমিও খেয়াই। বলছে ছি ছি ছি, আমি কি হাল বাইতে পারি? আমি কেরোয়াল কখনো ধরেছি? আমি রাজার মেয়ে। বলো তাহলে এক কাজ করো না, অতএব গান করো যদি তুমি, তাহলে চালাইতে পারিব আমি। রাধারানীকে বলছে যদি তুমি একটা গান করো তাহলে পরে আমি চালাতে পারবো। তা এখন বেগতি মাঝ যমুনায়, তাই রাধারানী গান আরম্ভ করলেন। আর এদিকে প্রাণ গোবিন্দ মনের আনন্দে কেরোয়াল বাইতে লাগলেন। ঝমকে ঝমকে উঠিল কেরোয়াল, 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 রাইধনী গান করে কঙ্কনে বায়, রাইধনী গান করে কঙ্কন বায়, রাইধনী গান করে কনে কনে গায়, ঝমকে ঝমকে উঠিল কেরোয়াল, ঝমকে ঝমকে উঠিল কেরোয়াল, ঝমকে ঝমকে উঠিল কেরোয়াল, মারোটা নহইয়া মারোটা নহইয়া, মারোটা নহইয়া, মারোটা নহইয়া, মারোটা নহইয়া, মারোটা নহইয়া, হইয়া হে 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 হে, একটু উলুধ্বনি তাই হরিব, ওহে টান মারো মারো টান হইয়া, হে 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 হে, ও হো 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 টান মারো মারো টান হইয়া, টান
তরিতে জল উঠছে, তরিটা টলমল করছে, ডুবে যাবে। তাই ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নাবিকের গলে, নাবিকের গলে। রাধা কোলে করি রসিক মুরারি, এবার ঝাঁপ দিল যমুনা, যমুনার জলে। যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগ চরণ পেল, যমুনার আশা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল সেবা পেল, যমুনার আশা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ সেবা পেল, রাধা গোবিন্দ যমুনার আশা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল সেবা পেল, যমুনার আশা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল সেবা পেল, যমুনার আশা পূর্ণ হলো, রাধা গোবিন্দের যুগল চরণ সেবা পেল, যমুনার আশা পূর্ণ হলো। আরে এই যে বলেছিলাম যমুনা মিলন, যমুনাকে যে কথা দিয়েছিল যে আমাকে একা পেয়ে তুমি যে আনন্দ পাচ্ছ সেদিন আমাদের যুগলে পাবে, কথা দিয়েছিল প্রথমে। তাই আশা পূর্ণ হলো। এবার ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া মিলিল নিবিক নিবিত্ত বনে, যে বা ছিল বিধি মিলাইল দাস জগন্নাথ বনে। সখীরা ওই পারে পারে গিয়ে রাধা গোবিন্দকে তুলে আবার তাদের অঙ্গ মুছিয়ে ভিজে কাপড় ছাড়িয়ে তাদের নতুন বস্ত্র পরিধান করিয়ে রতন মন্দিরের মাঝে বসিয়ে ক্ষীর দধি মিঠাই ভালো মন্দ সেবা দিল, দিয়ে বলছে রাধে আমাদের আশা পূর্ণ করবি না? না তোদের আশা আবার কি? বলি দাঁড়া না রাধে, দাঁড়া না রাধে, রাধে দাঁড়া না রাধে, দাঁড়া না রাধে, শ্যামের বামে দাঁড়া না রাধে, শ্যামের বামে দাঁড়া না রাধে। স্বামীর বামে দাঁড়া না রাধে। ও, তোরা যুগল দেখবি? কই মাধব এসো তো দেখি, ওদের আশাও পূর্ণ করি। যমুনার আশা পূর্ণ হলো, সখীদের আশা পূর্ণ হবে না? এসো তো মাধব। মাধবকে দক্ষিণে নিয়ে রাধারানী বামে দাঁড়ালেন, আর বৈষ্ণব মহাজন বললেন ওই দেখো শ্যামের বামে রাই দাঁড়ালো, শ্যামের বামে রায়